হাতে থাকা উইকেট নিয়ে পুরো দিন ব্যাট করার পণ ছিল বাংলাদেশের, অথচ টিকতে পারল না এক সেশনও। নিউজিল্যান্ড সফরে প্রথম টেস্টে ইনিংস ও 52 রানে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচ তাও 4 দিন পর্যন্ত গড়িয়েছিল। এবার আরো করুণ দশা বাংলাদেশের। বৃষ্টিতে 3 দিনের ম্যাচে পরিণত হওয়া ওয়েলিংটন টেস্ট ইনিংস ব্যবধানে হারতে হলো বাংলাদেশকে। মঙ্গলবার 12 মার্চ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে আর বৃষ্টির পূর্বাভাস ছিল না, কিন্তু বাংলাদেশের ইনিংসে বইল যেন ঝড়। আবারও নীল ওয়েগনারের তোপ দাগলেন শর্ট বলে, ট্রেন্ট বোল্ট সবল আনলেন সুইং আর পেসে। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ তাই 209 রানে। হারতে হলো ইনিংস ও 12 রানের ব্যবধানে। আগের দিন 3 উইকেটে 80 রান নিয়ে পঞ্চম ও শেষ দিনে খেলতে নামে বাংলাদেশ। দিনের শুরুটা ছিল আশা জাগানিয়া। চতুর্থ দিনের 2 অপরাজিত ব্যাটসম্যান সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন নির্বিঘ্নে প্রথম 40 মিনিট কাটিয়ে দেন। দুজনে কয়েকটি দুর্দান্ত শটও খেলেছিলেন। এরপরই হোঁচট খায় টাইগাররা। ট্রেন্ট বোল্টের বলে স্লিপে ক্যাচ দিয়ে ব্যক্তিগত 28 রানে ফেরত যান সৌম্য সরকার। এতে ঘটে 57 রানের জুটির সমাপ্তি। পরে যেন মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে খেলা ধরেন মিঠুন। বেশ বোঝাপড়া গড়ে ওঠে তাদের মধ্যে। ধীরে ধীরে এগিয়ে যান তারা। তাতে ড্রর আশা সঞ্চারও হয় বাংলাদেশের প্রাণে। তবে হঠাৎই যেন খেয়ে হারিয়ে ফেলেন মোহাম্মদ মিঠুন। ব্যক্তিগত 47 রানে নীল ওয়েগনারকে উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি। তারপরই পথ হারায় বাংলাদেশ। একে একে যাওয়া আসার মিছিলে যোগ দেন সব ব্যাটসম্যানরা। সমস্যা সেই চিরচেনা শর্ট বল। এতে সবচেয়ে বেশি ভোগান ওয়েগনার ও বোল্ট। পরে আস্থার প্রতিদান দিতে পারেনি লিটন দাসও। তার আউট ছিল আরো দৃষ্টিকটু। ওয়েগনারের শর্ট বলে পুল করতে গিয়ে বোল্টকে ক্যাচ দিয়ে আসেন তিনি। দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং এর প্রদর্শনী চলতে থাকে একে একে। এরপরই ছিল কেবল শেষের অপেক্ষা। ওয়েগনারের আরেকটি শর্ট বলে টম লাথামকে ক্যাচ তুলে দেন তাইজুল ইসলাম। ধ্বংসস্তূপের মধ্যে নেমে চাবুকের মতো ব্যাট চালাতে থাকেন মোস্তাফিজুর রহমান। মারেন 2টি ছক্কা, অক্কাও পান দ্রুত। বোল্টের বলে সোজা বোল্ড হয়ে ফেরত যান তিনি। সতীর্থরা নিয়মিত এলে গেল ক্রিজে আঁকড়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে হতাশার মাঝে চরম নিরাশ হন তিনিও। একের পর এক সঙ্গী হারানোর পর বাধ্য হন আগ্রাসনের পথ বেছে নিতে। সাজান স্ট্রোকের পসরা, তবে থেমে যেতে হয় তাকেও। সেই ওয়াগনারকে উড়িয়ে মারতে গিয়ে বোল্টকে ক্যাচ দিয়ে ফেরত আসেন তিনি। সাজঘরের পথ ধরার আগে 12-4 ও 1 ছক্কায় 69 বলে 67 রানের লড়াকু ইনিংস খেলেন এই অধিনায়ক। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে এটি একমাত্র 50। এদিকে মাহমুদুল্লাহ রিয়াদের বিদায়ে গুটিয়ে যাওয়াটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় সফরকারীদের। দ্রুত সেই কাজ সারেন ওয়েগনার। এবাদত হোসেনকে সরাসরি বোল্ড করে শেষ প্যারেকটি ঢুকান তিনি। শেষ পর্যন্ত 209 রানে অল আউট হয় বাংলাদেশ। একাই 5 উইকেট নিয়ে প্রতিপক্ষকে গুড়িয়ে দেন ওয়েগনার। 4 উইকেট শিকারে তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন যোগান বোল্ট। ডাবল সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন রস টেইলর। সম্মানিত ভিউয়ার্স, খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।